সরকার বলেছেন জুলাই ঘোষণাপত্র দিবেন। জুলাই ঘোষণাপত্র নিয়ে কিন্তু নির্দিষ্ট কোনো সময় সীমা কখনো দেয় নাই। কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখবেন গতকাল সরকার যে পোস্ট দিয়েছে সেখানে কিন্তু বলেছেন যারা এই গণঅভ্যুত্থানের শক্তি তাদের নিরাপত্তার জন্য, সার্বভৌমত্বের জন্য এবং সর্বোপরি বাংলাদেশের জন্য আগামী 30 কর্মদিবসের মধ্যে সরকার কিন্তু সময় আগে কিন্তু কখনোই উল্লেখ করে না। গতকাল কিন্তু সরকার নিজেই সময়টা বলেছেন আগামী 30 কর্মদিবসের মধ্যে এই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন। আপনারা না মানতে পারেন, আমি বলবো না আপনারা মানেন। আমি আপনাকে বলতে আসি না আপনি মানেন, আমি এটাও বলবো না যে আপনি এখান থেকে উঠে চলে যান। আমি এটা বলবো সরকার যে বার্তাটা বলেছে এই বার্তাটা আমাদের কাছে কালকে অভ্যুত্থানে কালকে দেখেছেন 1 লাখেরও বেশি মানুষ হয়েছে এবং জুলাই নিয়ে কাজ করে অন্তত 20-30টা সংগঠন কিন্তু ছিল। আমরা একসাথে বসেই কিন্তু আমরা এই সিদ্ধান্তটার প্রতি আস্থা রেখেছি। এখন আপনারা যদি মনে করেন মানবেন না, এটাও আপনাদের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তকে আমি বলবো না যে আপনারা এই সিদ্ধান্ত থেকে সরে আসুন। আমি আমাদের সিদ্ধান্তটা বলেছি। এখন সরকার যদি 30 কর্মদিবসের মধ্যে এটা না করে আমরা আমাদের জায়গা থেকে পরবর্তীতে আবার সরকারের সাথে আমরা যখনই দেখেছি সরকার করছে না বা করবে না তখনই কিন্তু আমরা রাস্তায় নেমে যাচ্ছি। আমরা এমন না যে সরকারের সাথে আমরা কোনো ধরনের নেগোসিয়েশনে গিয়েছি। এখন আমি আপনাকে বলবো না, আমি একবারের জন্য বলবো না আপনি এখান থেকে উঠে যান, কিন্তু আমি আমার জায়গাটা স্পষ্ট করেছি, আমি আমার অবস্থান স্পষ্ট করেছি। সরকার আগামীকাল প্রজ্ঞাপন দেওয়ার কথা বলেছে, আগামীকাল প্রজ্ঞাপন দেওয়া পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি। প্রজ্ঞাপন দেওয়ার পরে আমরা আমাদের কর্মসূচি দেব। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, 30 কর্মদিবসের মধ্যে সরকার বলেছে জুলাই ঘোষণাপত্র দিবে, যদি না দেয় তারপরে আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত দেব। এখন আপনারা যদি মনে করেন যে এই সিদ্ধান্ত আপনারা মানবেন না, এটা আপনাদের বিষয়। আমি আপনাদেরকে একবারের জন্য বলবো না যে আপনারা রাস্তা থেকে উঠে যান। আপনাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা, পূর্ণ সমর্থন। আপনারা যখন যমুনাতে গিয়েছেন আমি আপনাদেরকে যে কথা দিয়েছি আমি শতভাগ না রাখতে পারলেও আমি তড়িৎ গতিতে সেগুলো ব্যবস্থা নিয়েছি। আপনাদের কিন্তু এখন কিন্তু গ্যাজেট হচ্ছে এবং এককালীন বিভিন্ন ABC ক্যাটাগরি টাকা দেওয়ার। ভাই আমরা এটা চাই না, আমরা সনদ চাই ভাই, আমরা এটা সনদ চাই, আমরা সনদ চাই ভাই। আপনাদের কাছে আংশিক তথ্য রয়েছে, আপনাদের কাছে পূর্ণাঙ্গ তথ্য নাই। আপনাদের পূর্ণাঙ্গ তথ্যের উপরে আপনাদের আস্থা রাখতে হবে। আপনারা আমার প্রতি রাগ করতে পারেন, আমি আপনাদের ভাই, আমার প্রতি আপনাদের অধিকার আছে। আপনারা আমার প্রতি ক্ষোভ দেখাতে পারেন। আমি কোনো মন্ত্রী না, আমি কোনো সরকারি সুবিধাভোগী কেউ না। সুতরাং ভাই হিসাবে আপনার প্রতি আমার অভিযোগ থাকতে পারে, আমার প্রতি আপনার রাগ থাকতে পারে, অনুযোগ থাকতে পারে। আবার দিন শেষে আমরা কিন্তু আবার একসাথে কিন্তু আন্দোলন করি। সেই জায়গা থেকে আমি আমার মতামত জানিয়েছি। গতকাল সরকার যে সিদ্ধান্ত দিয়েছে এই সিদ্ধান্ত নিয়ে আমাদের পর্যালোচনা 2টা। 1 নম্বর পর্যালোচনা, আগামীকাল প্রজ্ঞাপন যদি না দেয় তাহলে আমরা গতকাল যে ধরনের আন্দোলন করেছি প্রয়োজনে সারা দেশব্যাপী তার চেয়ে বৃহৎ পরিসরে আন্দোলন করার সক্ষমতা আমাদের রয়েছে।